আমি যখন এই সেশনটা নেব, আইব্রো মাইক্রো ব্লিডিং সেমি পার্মানেন্ট মেকআপটা যখন আমি করব, তখন আমার আইব্রোটা একটা ন্যাচারাল একটা শেপ চলে আসবে। আমি ওটা যতই ফেস ওয়াশ করি, যতই ক্লিনস আউট করে ফেলি, ওটাও কিন্তু আমার বেরোবে না, ওটা ওরকমই থাকবে অ্যান্ড আপ টু 3 ইয়ার্স। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলছি, আমরা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট বলছি না জিনিসটাকে, তাই জন্য আমরা বলছি সেমি পার্মানেন্ট মেকআপ। দেখো এখানে খুব ভালো করে ভিডিওতে দেখতে পারবে ম্যাম আগে কি করছেন, ম্যাম আগে ম্যাপিং করে নিচ্ছে। আমরা যখন আইব্রোটা আঁকি তখন কি আমরা এইভাবে ম্যাপিং করি? করা হয় এইভাবে ম্যাপিং করা হয়? করি না, জাস্ট একটা ড্র করে নিলাম, জাস্ট লাইক হয়ে গেছে, চলো। আর লিপসটা একটু কিছু একটা লিপ বাম বা লিপস্টিক লাগিয়ে নিলাম অ্যান্ড দেন চলো বেরিয়ে পড়ি। এদিকটা বেশি থাকে, তাহলে এদিকটা এখানে আমাদের কাছে আরও একটা জিনিস আছে, লিপ ব্লাশিং, যেখানে অনেকে লিপ পিগমেন্টেড থাকে, অনেকে লিপসে ডার্ক হয়ে থাকে লিপস, সেটাকেও তুমি চাইলে ইভেন আউট করতে পারো, একটা ন্যাচারাল টোন দিতে পারো। আচ্ছা ম্যাম, এই আইব্রোটা যখন আমি ম্যাপিং করছি, এতে করে আমি আমার অডিয়েন্সের তরফ থেকে আমি আপনাকে কোশ্চেন করতে চাইবো যে সেমি পার্মানেন্ট মেকআপ ব্যাপারটা কি, যদি আমরা জানতে চাই এক্স্যাক্টলি সেমি পার্মানেন্ট মেকআপ বলে আমি কি বুঝবো? আচ্ছা, এটা কি ট্যাটু? এটা ইটস কাইন্ড অফ ট্যাটু, किंतु এটা टैटू ना, बिकॉज ये परमानेंट नहीं होता है। ठीक है, परमानेंट क्यों नहीं होता है? क्योंकि हम लोग बहुत डीप स्किन पे नहीं जाता है। जैसे आप लोग अगर टैटू करते हो तो टैटू हम लोग का लाइफ टाइम रहता है, लेकिन ये लाइफ टाइम नहीं रहता है। क्यों नहीं रहता है? क्योंकि हम लोग बहुत स्किन के डीप लेयर तक हम लोग पिगमेंट्स को डिपॉजिट नहीं कर रहे हैं। ठीक है, ये क्यों? इसलिए क्योंकि हम लोग जहाँ जिस एरिया पे हम लोग ये चीज़ कर रहे हैं, तो वो एरिया ना थोड़ा सेंसिटिव है। आप अगर टैटू को देखोगे तो टैटू हम लोग का एक ट्रॉमा है स्किन को, मतलब हम लोग ज़बरदस्ती घाव दे रहे हैं। अगर हम लोग कहीं पे अगर चल रहे हैं, हम लोग को कहीं पे लग गया तो उस एरिया पे हम लोग को नील एक दाग बन जाता है ना, तो टैटू का कॉन्सेप्ट वही है। तो अभी मैं तो इनको ट्रॉमा नहीं दे सकती आईब्रोज एरिया में, सो इसलिए हम लोग बहुत डीप लेयर नहीं चाहते हैं, इसलिए इसको सेमी परमानेंट मेकअप बोला जाता है। ओके ওকে, তাহলে সেমি পার্মানেন্ট মেকআপের যে ডেসক্রাইবটা আমার কাছে ছিল, যে জিনিসটা কি, ওটা আমাদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার? কেউ তো মাথাও নাড়াচ্ছে না, বুঝতেও পারছি না আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার কি ক্লিয়ার না। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, আমি কিন্তু অ্যান্সার করতে পারি। ইভেন আমি ম্যামের কাছ থেকে, তোমাদের হয়ে ম্যামের কাছ থেকে অ্যান্সার চেয়ে নেব। আছে কোনো কোশ্চেন এরকম? না, নেই। আচ্ছা, তাহলে এখানে এখন চলছে আমাদের ফার্স্ট হচ্ছে ফেস ম্যাপিং। ফার্স্টে আমি দেখতে পাচ্ছি এখানে ম্যাম কীভাবে আইব্রোজটা ম্যাপিং করছে, যাতে আইব্রোজটা ইভেন হয়, কোথাও আপস কোথাও ডাউন এই ব্যাপারটা যেন না আসে, তাই তো? আগে থেকে ম্যাম দেখো এই জিনিসটা আগে ড্র করে নিচ্ছে খুব ভালো করে। ম্যামকে যে আমি প্রশ্নগুলো করছি, এই প্রশ্নগুলোর প্রত্যেক কটা ওয়ার্ড কিন্তু মনে রাখতে হবে, আর জিনিসটাকে ভালো করে দেখতে হবে, কেন এর সঙ্গেই রিলেটেড আমি কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করব। যদি অ্যান্সার থাকে তার সঙ্গে কিন্তু অনেক এক্সাইটিং গিফটস আছে। अच्छा, हम लोग सेमी परमानेंट मेकअप जो है किन किन क्लाइंट्स को कर सकते हैं? कोई बोल पाएगा? सेमी परमानेंट मेकअप जो है आप लोग को थोड़ा आइडिया हो गया है, तो आप लोग बोलिए मेरे को कि किन किन क्लाइंट्स को हम लोग ये सर्विस दे सकते हैं। जो भी बोल पाएगा उनके लिए गिफ्ट्स। आपका नाम? अच्छा मैम, अंकिता ने मुझे आंसर दिया कि जिसका आईब्रो एकदम ही नहीं है, उनका आईब्रो एकदम प्रोमिनेंट दिखाने के लिए हम उनके ऊपर ये माइक्रो ब्लेडिंग कर सकते हैं। आई मीन परमानेंट सेमी परमानेंट आईब्रोज हम कर सकते हैं। ओके, और कोई किसी के पास और ऑप्शन, और कुछ ऑप्शन है?
ना, और किसी नहीं? के पास ऑप्शन नहीं है, तो क्या अच्छा, ये तो सही है? मैम के लिए एक बार जोरदार तालियां हो जाए, एटलीस्ट उन्होंने बताया। ठीक है, हाँ हम लोग उनको कर सकते हैं जिनका एकदम आईब्रोज नहीं है। तो हम लोग के पास ऐसा बहुत सारा क्लाइंट्स है जिनका आईब्रोज नहीं है। एक तो रेगुलर बहुत लोगों का आईब्रोज नहीं होता है, किसी का शेप ठीक नहीं है, आईब्रोज है लेकिन शेप ठीक नहीं है। और एक बहुत इम्पोर्टेंट है, कैंसर पेशेंट जो होता है उन लोग का भी आईब्रोज नहीं होता है ना। या किसी को थायराइड हो गया, उनका भी आईब्रोज नहीं होता है। कैंसर पेशेंट जब केमो लेते हैं उनका आईब्रोज एंड हेयर नहीं रहता है, तो हम लोग उनको भी कर सकते हैं। तो बहुत सारा क्लाइंट्स हो गया। मैम प्लीज़ उनको एक गिफ्ट दे दीजिए ना। श्योर। अच्छा, संजू मैम की तरफ से आपके लिए एक गिफ्ट। एक्साइटिंग गिफ्ट। আচ্ছা, তো এখানে এই সেশনটা যে এখানেই এইটুকুনি দেখানো হবে সেটা কিন্তু নয়। যদি কেউ মনে করছেন যে ইন্টারেস্টেড আছেন বা এই জিনিসটা প্রপারলি এর কী রেজাল্ট আছে, কেন মডেলের বিফোর লুকটা আমরা দেখেছি, এর সঙ্গে সঙ্গে এর যে আফটার লুকটা কী আসছে, এক্স্যাক্টলি কতটা আমি এই জিনিসটাকে মানে প্রমিনেন্ট করতে পারছি, জিনিসটাকে অনেকটা বেশি ফেসটাকে আমি এনহ্যান্স করতে পারছি, সেই জিনিসটা যদি দেখতে হয় তাহলে পনিয়াব একাডেমির আমাদের স্টল নাম্বার 122 একবার ভিজিট করতে পারেন। এরপরে যে রেস্ট ডেমনস্ট্রেশনটা থাকবে সেটা কিন্তু আমরা পনিয়াব একাডেমির স্টলে 122 ওখানে আমরা দেখাবো। ঠিক আছে? Yes. বিয়ার্ডের ক্ষেত্রে এটা নয় অ্যাকচুয়ালি, এটা অনলি ফর আইব্রোজ, লিপস। আর আরও একটু ভালো ইনফরমেশান হয়তো আমার থেকে ম্যাম ভালো দিতে পারবেন। ম্যাম, তোমার আপনার নাম? হরিশঙ্কর, গৌরীশঙ্কর। আচ্ছা, তো ওনার কোশ্চেন আছে যে ওনার বিয়ার্ড এরিয়া অনেকটা লাইট, ঠিক আছে? তা উনি কি এটাকে বিয়ার্ডটাকে কি প্রমিনেন্ট করতে পারবে? না, হ্যাঁ করতে পারবে, পুরোপুরিভাবে প্রমিনেন্ট করতে পারবে? হ্যাঁ। তাহলে তো খুবই ভালো ব্যাপার। এটা মানে মান্স পার্সনদের জন্য অনেকটা একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারবো। যে হয় না অনেকে একটু বিয়ার্ড ফেস চায়, বা ছেলেদের তো বেসিক্যালি লুকটা বিয়ার্ডেই থাকে, তাই তো? আমি কি কিছু ভুল বলছি? আচ্ছা, ছেলেদের লুক যখন বিয়ার্ডেই থাকে আমি প্রেফার করি, মানে আমার লুক ওয়াইজ যদি বলেন তাহলে আমাদের ছেলেদের বিয়ার্ড ওয়াইজ দেখতে ভালো লাগে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেকের থাকে না, অনেকের হয়তো খুব কম থাকে, তো সেক্ষেত্রে এইটা দেখেও কিন্তু তারা প্রমিনেন্ট একটা লুক দিতে পারে। সে যেরকম শেপ চাইবে সেই শেপটা একদম প্রমিনেন্টলি সেরকম দেওয়া হবে। সাইলেন্স করো আর ফ্লাইট মোডে দাও। আচ্ছা, আমাদের আইব্রো ম্যাপিং তো কমপ্লিট, এবার আমাদের শুরু হবে ডেমনস্ট্রেশন প্রপার, ঠিক আছে? ঠিক আছে। अच्छा, मैं अभी डेमोन्स्ट्रेशन स्टार्ट कर रही हूँ। किसी को कुछ भी क्वेश्चंस पूछना है तो आप लोग पूछ सकते हो। কোনো কোশ্চেন আছে কারোর কাছে? কেউ কি কোশ্চেন করতে চাইছো কিছু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। না, এটা আই থিঙ্ক আমাদের যে হেয়ার হারমোনি আছে ওর উপর ডিপেন্ড করেই করা হয়, পুরো প্রপারলি ব্ল্যাক লুক দেওয়া হয় না। এবার হয় কি, অনেকের আইব্রো বা অনেকের হেয়ার কালার যেরকম হয়, হেয়ার হারমোনি যেরকম হয়, তার উপর ডিপেন্ড করেই কালারটা চুজ করা হয়।
कलर हम लोग कस्टमाइज भी कर सकते हैं, कलर आप लोग को जो पसंद है या क्लाइंट जो उनको पसंद है या क्लाइंट का आईब्रोज जो कलर है हम लोग कलर सिलेक्शन अपने से कर सकते हैं। আচ্ছা, আমাদের এই মাইক্রো ব্লিডিং, এই সেমি পার্মানেন্ট মেকআপ, এটারও কিন্তু একটা কোর্স আছে, যেটা আমরা পনিয়াপ একাডেমি থেকে একটা হিউজ ডিসকাউন্টের আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। অনেকে হয় যে এই মেকআপটা শেখার অনেক হয়তো ইচ্ছা আছে, বাট এটা একটা অনেক কস্টেড একটা মানে কোর্স। এটা সবার পক্ষে হয়তো অতটা কস্ট দিয়ে শেখা হয়তো পসিবল নাও হতে পারে, আবার হতেও পারে। তো সেক্ষেত্রে সবার ফার্স্ট পিবিআইয়ের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা একটা পনিয়াপ একাডেমির তরফ থেকে সবথেকে বেস্ট একটা অফার নিয়ে এসেছি। এটার নর্মাল প্রাইস হচ্ছে 50,000 স্টার্টিং, অনওয়ার্ডস আছে আরও, কিন্তু পিবিআইতে দাঁড়িয়ে এটা 50%-এর নিচেও ডিসকাউন্ট চলছে, যেটা হচ্ছে 5 ডেজের একটা ওয়ার্কশপ আছে, 10 days 10,000 অ্যাজ আ এমআরপি প্রাইস। 50,000 থেকে 10,000 মানে কতটা ডিসকাউন্ট চিন্তা করতে পারছেন নিশ্চয়ই। এটা শুধুমাত্র আজকের দিনের জন্য পনিয়াপ একাডেমি। না, এটা আইব্রোজও আছে, লিপ ব্লাশিংও আছে। মানে হয় না, অনেকে লিপসটা পিঙ্ক করতে চাইছে, প্রমিনেন্ট একটা কালার ডিপোজিট করতে চাইছে, বা পিঙ্কে মানে লিপসে অনেক সময় হয়তো ওপরটা লাইট নিচেরটা ডার্ক, বা নিচেরটা লাইট, কর্নার করে লাইট হয়ে যায়, একটা পিগমেন্ট চলে আসে। এই দুটো ম্যাম, একজনের কোশ্চেন আছে, উনি লিপ ব্লাশিং আর আইব্রো মাইক্রো ব্লিডিং দুটোই কি আমাদের 10,000-এর মধ্যে কোর্সটা করা হচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু আমাদের ম্যামের তরফ থেকে একটা খুব বেটার অপরচুনিটি রয়েছে, যে এই 10,000-এর মধ্যে আপনারা লিপ ব্লাশিং অ্যান্ড আইব্রো ফিলিং দুটোই শিখতে পারবেন। এটা ক্লাসটা হবে হচ্ছে আমাদের আউটলেট আছে, একাডেমি আছে সল্টলেক সেক্টর 1, ওখানেই এই ক্লাসটা করা হবে। এই ক্লাসটা আমাদের করা হবে মে মাস থেকেই স্টার্ট হবে। আমাদের প্রত্যেক মাসে 4টে করে ডেট ওয়ার্কশপ মানে তৈরি করা হয়। এবার আমাদের এখানে আরও একটা জিনিস ফ্লেক্সিবিলিটি এই রয়েছে, যে আপনি যদি চান আপনি আপনার মতো করে ক্লাসটা কাস্টমাইজ করতে পারেন, যে আমি এই সময় হয়তো আপনি ওয়ার্কিং, বাট আপনি পারবেন না যে এভরিডে ক্লাস করতে, আপনি সেটাকে জাম্প আউট করেও আপনি নিজের মতো করে কাস্টমাইজ করেও করতে পারেন। 5 days, ডিউরেশন 5 days, ইয়েস। আমি বুঝতে পারছি না, একটু এগিয়ে এসে বললে ভালো হতো। আইব্রো এই মুহূর্তে যেটা করেছে, আচ্ছা এখানে আমি প্রসিডিওরটা বলি। আইব্রো ম্যাপিংটা করার আগে সবার আগে এক্সট্রা যে আইব্রোটা যেটা ছিল ওটা প্লাকিংও করে নিতে পারেন, বা যদি মনে হয় ওটাকে রেজার আউটও করতে পারেন, অসুবিধা নেই। রেজার করে নিয়ে এক্সট্রা হেয়ারগুলো রিমুভ করে দেন তারপরে আমি ওখানে একটা ক্রিম অ্যাপ্লাই করা হয়, কেননা এটা হালকা একটু পেনফুল। তো মানে একটু হয় না, একটা পিঞ্চ যেরকম হয় ঠিক ওরকম ধরনের, সেটাও হয়তো অনেকে যদি নিতে না পারে, তো সেইখানেও আপনারা চাইলে ওই জিনিসটাকে নর্মাল করতে পারেন। অনেকের হয় না একটা ফোবিয়া থাকে, খুব লাগবে, ট্যাটুতে তো লাগে, তাহলে সেমি পার্মানেন্ট মেকআপেও তাহলে খুব লাগবে। এটা কিন্তু একদমই নয়, সেমি পার্মানেন্ট মেকআপে লাগে না, এটা চাইলে একদমই লাগে না। मेरा मॉडल चिल्ला रही है पेन होके। आप लोग देख पा रहे हैं मेरा मॉडल का फेस में आपको कुछ दिख रहा है कि उनका पेन हो रहा है, या कुछ अगर पेन होता तो शायद उनका फेस कुछ अलग होता है ना, लेकिन उनको पेन नहीं हो रहा है। लेडीज एंड जेंटलमैन, কেমন লাগছে এখনো অবধি? হ্যাঁ বলুন। ভালো লাগছে? বেশ কিছু কোশ্চেন অ্যানসার করা হবে, কোশ্চেন অ্যানসারের সঠিক উত্তর দিতে পারলে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বেশ কিছু কিন্তু গুডি ব্যাগস কিন্তু রাখা আছে, ওরাও কিন্তু করতে পারবে। হ্যাঁ ম্যাম বলুন। हल्का लग रहा है।
হ্যাঁ, আপনি আমাদের 122 স্টল নাম্বার পর্নিয়াপ একাডেমি, ওখানে গিয়ে এটা আপনি নাম এনরোল করতে পারেন একটা সাম অ্যামাউন্ট দিয়ে। এই মুহূর্তে পুরো অ্যামাউন্ট আপনাকে দিতে হচ্ছে না, জাস্ট সিট বুকিংয়ের জন্য একটা সাম অ্যামাউন্ট দিয়ে ওটাকে এনরোলমেন্ট করে রাখতে পারেন। দেন আপনাকে পর্নিয়াপ একাডেমি সাইড থেকে কল করে নেওয়া হবে, কল করে আপনাকে ডেট ডিসাইড করা হবে অ্যান্ড আপনাকে আপনার এই কোর্সটা প্রোভাইড করানো হবে 5 days। থ্যাংক ইউ ম্যাম। সো আপনার যদি ভালো লেগে থাকে এখনো অবধি ডেমনস্ট্রেশন যদি ভালো লেগে থাকে তো একটু ক্ল্যাপিং চেয়ে নেওয়ার প্রত্যেকের কাছে। अरे भगवान ने जिंदगी help? दी है तो फिर किस बात की गम है, और तालियां वो बजाइए जिनके हाथों में दम है। एक जोरदार तालियों की गड़गड़ होनी चाहिए। এই তালিটা কিন্তু আমাদের ম্যামের জন্য থাকবে, কিন্তু এত সময় ডেমনস্ট্রেশন কিন্তু তৈরি করছেন আপনাদের জন্য। তো চলুন আমরা কন্টিনিউ এবার করতে থাকি। हाँ, अच्छा, मैं अभी जो कर रही हूँ ये टेक्निक को बोलते हैं माइक्रो शेडिंग। माइक्रो शेविंग, यस। इसमें आईब्रोज का लुक कैसे आएगा, एक ओम्ब्रे लुक आएगा, ओम्ब्रे जैसे हम लोग का हेयर में होता है ना, डार्क टू लाइट, वैसे ही इसमें भी वही वाला रिजल्ट आएगा। বুঝলাম না কালারটা। হ্যাঁ, একটা সেশন যখন আপনি নিচ্ছেন তারপরে ওটা 3 ইয়ার্স অবধি লাস্টিং করে, স্টে করে, দেন তারপরে আবার সেটিংয়ের একটা দরকার হয়। এবার 3 ইয়ার্স এটা লাস্টিং করবে আপনার স্কিন হাইড্রেশনের ওপরে। যদি স্কিন খুব বেশি ডিহাইড্রেট থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো একটু কম টাইম অবধি ওটা মানে 2.5 আওয়ার্সও হতে পারে। তাই তো ম্যাম? यस, ये एक्चुअली आपका डिपेंड करता है होम केयर पे, आप कैसे इसको रख रहे हो, प्लस स्किन टाइप के ऊपर। अगर आपका स्किन ड्राई है तो ये बहुत ज़्यादा, किसी का अप टू 5 इयर्स भी रहा है, मैंने जिनका किया है, और किसी का अप टू मैक्सिमम अप टू 3 इयर्स ये रहता है। अगर ऑयली स्किन है तो 1 ईयर या 1.5 ईयर ये रहता है। আচ্ছা, এবার আমি কিছু কোশ্চেন করব। অনেক গিফটস কিন্তু আমি নিয়ে এসেছি, গিফটসগুলো কিন্তু নিয়ে আমি বাড়ি যাব না, তাই জন্য আমার কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু দিতে হবে। তাহলে ম্যাম যখন মডেলকে নিয়ে এলো স্টেজে, দেন ম্যাম ফার্স্ট কি করলেন, কি প্রসিডিওর ফলো করলেন? তার এক্স্যাক্ট প্রফেশনাল ওয়ার্ড কিন্তু আমিও বলেছি, ম্যামও বলেছে, তো সেটাকে বলতে হবে। আগে হাত তুলতে হবে, হাতটা তোলো। আর उसको हम क्या वर्ड से क्या बोलते हैं? हम अभी वही वर्ड बताए भी है आप लोगों को। यस, আমি শুনতে পাচ্ছি না একটু। गैपिंग, मैपिंग, टैपिंग किए, फिर टैप, मार्किंग किए। हाँ, और एक वर्ड हम बोले थे, याद है किसी को? कोई बता पाएंगे? आप लोगों को याद है? फेस मैपिंग, फेस मैपिंग আমাকে একটা প্রফেশনাল ওয়ার্ড অলওয়েজ বলতে হবে। আমি তো এটা বলতে পারি না যে ফেস মার্কিং করে নিয়েছে বা আমি মার্কার ইউজ করে ফেসটা মার্কিং করলাম, এটা তো আমি বলতে পারি না। আমাকে একটা প্রফেশনাল ওয়ার্ড ইউজ করতে হবে। তাই জন্য আমি বারবার বলেছি ম্যাম যখন যে জিনিসটা করছে খুব ভালো করে দেখতে হবে, আর এর সঙ্গে আমি রিলেটেটিভ প্রশ্ন করব, সেটা দিতে হবে। আচ্ছা, সো গিফটসের পাওয়ার, কার পাওয়ার কথা বলো তো? ना ना, ये কে এক্স্যাক্টলি সঠিক উত্তরটা একটু হলেও দিয়েছে? এক্স্যাক্টলি। এদিকে আসো, তোমার নাম? Yes, এটা ম্যামের তরফ থেকে। ওকে, তা আমি ম্যামকে বলবো ম্যাম একটা এমন কিছু প্রশ্ন করুন যেটা এখনো পর্যন্ত আপনি করেছেন আর সেটা ওনারা দেখেছে, কে যে ভালো করে দেখেছে সে নিশ্চয়ই রিপ্লাই দিতেই পারবে।
আর তার জন্য আমি একটা খুব সুন্দর গিফট নিয়ে দাঁড়িয়ে আছি, আমি তাকে সেটা দিতে চাই। अच्छा अभी मैंने जो मैं इनका आईब्रोज का एक टेक्निक कर रही हूँ, उस टेक्निक का नाम मैंने बताया था। उस टेक्निक का नाम मैंने बताया था, आप लोग यस, हाँ। बालियाज ना, बालियाज हेयर में होता है। वो तो हेयर पे हो गया। हाँ लेकिन मैम ने बोला था हाँ। ये, बोलिए मैंने बोलिए दूसरा बोलिए, कुछ कंप्लीट बोला कीजिए। था। बालियाज टेक्निक वो जो डार्क शेड से लाइट से होता है ना, उसको बालियाज बोलते ही नहीं उसको है। बालियाज नहीं बोलते। অমরে, অমরে না, ম্যাম জিজ্ঞাসা করতে চাইছে, প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে। ম্যাম জিজ্ঞাসা করছে, ম্যাম ओमरे कौन बोला ओमरे? হ্যাঁ হ্যাঁ अच्छा हाँ हाँ অমরে, Yes, yes, ombre. আচ্ছা আমি ভেবেছি ফেস শেপিং এর কথা, মানে हाँ, শেডিং এর micro কথা shading भी বলছে। इसको बोलते हैं, लेकिन आपका लुक आएगा ओमरे। यस, करेक्ट आंसर। ওকে, সো এটা ম্যামের তরফ থেকে। আচ্ছা, এটা জাস্ট আইব্রোটা এখন যেটা চলছে, এই টেকনিকটাকে আমি কি বলবো ম্যাম? सॉरी, আপনি এখন যেটা টেকনিকে আপনি মেশিনটা ইউজ করছেন, এই টেকনিকটাকে আমি কি টেকনিক বলবো? बैक एंड फोर्थ मेरा जो नीडल्स है, मेरा मशीन जो है वो बैक एंड फोर्थ चल रहा है, लेकिन जो मैं टेक्निक कर रही हूँ उसका नाम अलग सेमी है। परमानेंट, सेमी परमानेंट। हाँ सेमी परमानेंट पूरा आपका टेक्निक का नाम हो गया। ये माइक्रो शेडिंग है, माइक्रो शेडिंग। क्या है माइक्रो शेडिंग? माइक्रो शेडिंग। अच्छा, और एक क्वेश्चन, मैंने आप लोग को और एक चीज़ बोला था, ये कितना इसका लॉन्जिटिविटी कितना है, कितना लास्ट करता है? हाथ उठाना है जिसको राइट आंसर पता है। 3 मैंने years। मैंने ऑयली स्किन के लिए बोला था, मैंने ड्राई स्किन के लिए भी बोला था। जिनको पता है वो हाथ उठा लीजिए, पूरा पूरा आंसर बोलना होगा उनको। ऑयली फॉर 1 years और ड्राई फॉर 2 to 3 years। हाँ राइट। আচ্ছা, একজন বলছে অয়েলি 1 year অ্যান্ড ড্রাই 3 years, আর একজন বলছে অয়েলি 1.5 years, আর একজন মানে সঙ্গে 5 years। কোনটা? হ্যাঁ, দুজনে রাইট। দুজনেই রাইট। আচ্ছা, তাহলে দুজনকেই ম্যামের তরফ থেকে গিফট দেওয়া উচিত। तो संजू, अच्छा, हम लोग का जो डेमोन्स्ट्रेशन है वो यहाँ पे प्रॉपर फुल कंप्लीट नहीं होगा। आपको अगर फर्दर कंप्लीट इसका रिजल्ट देखना है तो हम लोग का स्टॉल नंबर 122 में आके आप लोग इसका फर्दर रिजल्ट देख सकते हो। ওকে, অ্যান্ড ম্যামের এই ডেমনস্ট্রেশনের পরে, মাইক্রো ব্লিডিং এই সেমি পার্মানেন্ট ডেমনস্ট্রেশনের পরে আমাদের স্টলে আরও একটা ডেমনস্ট্রেশন আছে, কোরিয়ান গ্লাস স্কিন ট্রিটমেন্ট। কোরিয়ান গ্লাস স্কিন ট্রিটমেন্টের ব্যাপারে কেউ জানো? কোনো নলেজ আছে? আছে? আমি কি জানতে পারি কি নলেজ আছে একটু? এবার স্টলে গিয়ে করব। আমি চাই ভুল বলুক, আমি সেটাই কারেক্ট করে দেবো, অসুবিধা নেই। स्किन शाइनिंग स्क्रीन में और दिखा दीजिए। ग्लो, फेशियल ट्रीटमेंट जो भी होता है उसके साथ तो स्किन शाइनिंग ग्लो तो होता ही है, ये तो Screen में नॉर्मल दिख रहा है? हो गया। एक बार स्क्रीन में प्ले कर दीजिए। नहीं, इसका एग्जैक्ट आंसर हम आपको देंगे मेरा स्टॉल पे। इसके बाद ये आ रहा है। यस, ग्लास फिनिश हो जाता है। ग्लास फिनिश का मतलब क्या है? ग्लास में
ये वाला प्ले कर सकते हैं। हाँ ये लाइव दिखाना। এক্সট্রা শাইন, হ্যাঁ গ্লাস কথাটার মানে হচ্ছে আমি দুজনকেই গিফট দেবো আমার তরফ থেকে, ঠিক আছে। গ্লাস কথাটার মানে হচ্ছে রিফ্লেকশন। কাচের ওপরে যখনই কোনো রে পড়ে বা যখনই কোনো আলো পড়ে সেটা রিফ্লেক্ট করে। তাহলে কোরিয়ান গ্লাস স্কিন, কোরিয়ানরা যে ট্রিটমেন্ট ফেসে যে ট্রিটমেন্টটা করে বা যে স্কিন কেয়ার ওরা মেনটেন করে, তাতে ওদের স্কিনটা এতটাই গ্লাস এফেক্ট করে যে কোনো আলো পড়লে সেটা রিফ্লেক্ট করে। তাই জন্য এই ট্রিটমেন্টটার নাম দেওয়া হচ্ছে কোরিয়ান গ্লাস স্কিন, ঠিক আছে। अच्छा आप लोग को स्क्रीन में दिख रहा है? ये जो मैं जो माइक्रो शेडिंग कर रही हूँ, ये आप लोग अपना क्लाइंट के ऊपर कस्टमाइज कर सकते हैं। किनको डार्क चाहिए, बहुत लाइट चाहिए, बहुत नेचुरल चाहिए, उनको जैसा चाहिए आप इसको कस्टमाइज कर सकते हो। एंड ये जो कोर्स है या ये जो आपका काम है, ये सिर्फ फीमेल्स के लिए नहीं है। हाँ, ये मेल्स भी कर सकते हैं। जो टैटू आर्टिस्ट लोग हैं उन लोग भी करते हैं ये चीज़। बट बस यही है कि ये टैटू से बहुत डिफरेंट है। मैंने देखा है टैटू आर्टिस्ट लोग भी इसको वीडियो में देख के खुद से ही करने वाले लग गए हैं उसका अपना पिगमेंट से। लेकिन ये जो ये आपका सेमी परमानेंट मेकअप जो है, इसका आपका पिगमेंट्स भी आपका अलग आता है। टाइम হয়ে গেছে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে সেমি পার্মানেন্ট মেকআপের ব্যাপারে, নাকি প্রশ্নটা আমিই করব? तुम्हारे गिफ्ट्स नहीं चाहिए ना? किसी को गिफ्ट नहीं चाहिए आज। हाँ, इसलिए क्वेश्चन भी नहीं कर रहे। गिफ्ट देने के लिए तो मुझे एग्जैक्ट आंसर भी तो चाहिए होता है। आपको गिफ्ट चाहिए होता है, मुझे एग्जैक्ट आंसर भी तो चाहिए होता है। আচ্ছা, আমি তো অনেকগুলো প্রশ্ন করেছি, এবার আমি একটা ম্যামের তরফ থেকে প্রশ্ন দিতে বলছি, যেটা থেকে আমি একটা ভালো গিফট দিতে চাই এখানে। अच्छा, एक बेसिक क्वेश्चन पूछ लेते हैं। स्किन कितना टाइप का होता है? अच्छा अच्छा বলুন। 4 টাইপস। আচ্ছা, কি 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 কি? আচ্ছা, কমপ্লিট করতে দাও। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো চেক। আচ্ছা, আমি একজন একজন করে শুনি, উনি কি বলছেন কমপ্লিট করুক। অয়েলি, ড্রাই, সেন্সিটিভ আর স্বাভাবিক স্কিন। আচ্ছা, না একদমই নয়। এবার আমি একবার ওর থেকে শুনে নিই। সেকেন্ড, টোটালি আমাদের স্কিনের লেয়ার 7, তো আমরা বেসিক্যালি পাঁচটা জানি। একদম অয়েলি, ড্রাই, সেনসিটিভ, নরমাল আর ড্রাই সেনসিটিভ কম্বিনেশন। আর স্কিন লেয়ার আলাদা, স্কিন টাইপস আলাদা। 5 টাইপস স্কিন কি কি? অয়েলি, ড্রাই কম্বিনেশন, সেনসিটিভ আর ড্রাই টু সেনসিটিভ, অয়েল টু সেনসিটিভ আর নরমাল। একদমই নয়। ওকে, আমি এই সাইডে একটু হাত দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ হোয়াটস ইওর নেম मैम? स्मृति रेखा बेहरा। हम इस तरह पे आंसर थोड़ा देना चाहते हैं। लगता है सब लोग YouTube को अपना गुरु बना के रखे हैं। एकदम एग्जैक्टली। আসছি 5 টাইপ স্কিন। 5 টাইপস অফ স্কিন। আচ্ছা, কি কি? সেনসিটিভ, নরমাল কম্বিনেশন, অয়েলি। আর সেনসিটিভ, নরমাল, কম্বিনেশন, অয়েলি। না, আর জাস্ট আ মিনিট।
5 টাইপ না, এবার আমি এক্স্যাক্টলি উত্তরটা দিই। তিনটে মানে 3 রকমের হয়, নিউট্রাল, ওয়ার্ম অ্যান্ড ফেয়ার। আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমি স্কিন টাইপ জিজ্ঞাসা করেছিলাম। আপনি ঠিক করে কোশ্চেনটা শোনেননি। আচ্ছা, এবার আমি অ্যান্সারটা দিই। অ্যাকচুয়ালি স্কিন টাইপ অ্যাজ পার নলেজ, ঠিক আছে, স্কিন টাইপ কিন্তু আমাদের 4টে, 5টাও নয়, 6টাও নয়, আর বেশি বেশি ব্লা 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 নয়। আমার 4টে স্কিন টাইপ: নর্মাল, অয়েলি, ড্রাই, কম্বিনেশন। সেন্সিটিভ ইটস আ স্কিন কন্ডিশন, এটা আমার স্কিন টাইপের মধ্যে পড়ে না। নর্মাল, অয়েলি, ড্রাই, কম্বিনেশন, এই 4 টাইপস অফ স্কিনের মধ্যে কিন্তু আমার সেন্সিটিভিটি আসে। কোথাও কম সেন্সিটিভ হয়, কোথাও বেশি সেন্সিটিভ হয়, কোথাও হিডেন सेंसिटिव হয়। क्योंकि ऑयली सेंसिटिव भी होता है, स्किन ड्राई सेंसिटिव भी होता है। तो अगर सेंसिटिव स्किन टाइप है तो ऑयली सेंसिटिव को क्या बोलेंगे फिर, है ना? सब लोग अपना क्वेश्चन का आंसर मिला? सब लोग यूट्यूब को अपना गुरु मान के बैठे हैं। आप लोग को प्रॉपर अकेडमी में कोर्स करने के लिए इसीलिए बोलते हैं ताकि आप लोग टेक्निकल्स में भी ध्यान दो। संजय कंप्लीट करते हैं। कंप्लीट करेगा? हो गया टाइम हो गया ना? अच्छा অনেকক্ষণ। ठीक है, अभी हम लोग बाकी का जो है डेमोन्स्ट्रेशन स्टॉल में करते हैं। अभी ये चीज संडी को बोलना। सो मेरा राइट साइड का आईब्रोज जो है ऑलमोस्ट कंप्लीट है। आप लोग को शायद दिख पा रहा है, इनका आईब्रोज एकदम नहीं था। सो इनको नेचुरल चाहिए, तो मैंने सिर्फ इतना ही फील किया है। ठीक है, ये और जब हील हो जाएगा ना, ये और नेचुरल हो जाएगा 1 मंथ के बाद। अच्छा, इसमें 2 सेटिंग होता है, अभी एक हुआ 1 मंथ बाद, और एक कितना पिगमेंट स्किन ने अब्जॉर्ब किया है उसके अकॉर्डिंग हम लोग और एक सेटिंग करेंगे। किसी को ज़रूरत नहीं पड़ता है, किसी को ज़रूरत पड़ता है 1 मोर सेटिंग। ठीक है, अगर आप लोग को इसका फर्दर देखना है तो आप लोग हम लोग का स्टॉल में आ सकते हो 122 पुणे अकेडमी, जहाँ पे आपको फर्दर मेरा जो है डेमोन्स्ट्रेशन कंप्लीट वहाँ पे आपको देखने को मिलेगा। সো অল রেসপেক্টেবল লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের এই ফার্স্ট ডেমনস্ট্রেশন এখানে আমাদের শেষ হলো। কেমন লাগছে একটু শুনবো আপনাদের প্রত্যেকের কাছ থেকে। কেমন লাগলো ফার্স্ট এক্সপিরিয়েন্সটা, কেমন হলো এখানে এসে আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স? যদি ভালো লেগে থাকে তাহলে একটু জোরে একটু ক্ল্যাপিং হবে। আরে